হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করছি বোয়াল মাছের একটা ইউনিক রেসিপি। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আমি কিভাবে এই পদটি রান্না করি। আমি এখানে নিয়ে নিচ্ছি কতগুলো বোয়াল মাছ। বোয়াল মাছ আপনারা সবাই রান্না করতে যাবেন, বিভিন্ন প্রকারের সবাই রান্না করেন, কিন্তু একটু এটার প্রসেসটা আলাদা। আমি আজকে যেভাবে রান্না করব তার প্রসেসটা আজকে একটু আলাদা। আচ্ছা, এবারে এর মধ্যে দেব লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর দেব এই লেবুর রস। একটা আমি লেবুর রস, পাতি লেবু নিয়েছি, এই যে আর আধখানা দিয়ে দেব লেবুর রস। এবারে এই লেবুর রস মাখিয়ে আমি এটাকে রেখে দেব আধা ঘন্টা। পুরো আধা ঘন্টা এটা মাখানো থাকবে এই অবস্থায়। তারপরে চলে আসছি পরের স্টেপে। খেয়াল রাখবেন লেবুর রসটা যেন প্রত্যেকটা মাছে যায়, প্রত্যেকটা মাছে যেন মাখানো থাকে লেবুর রসটা। আমি কড়াইয়ে নিয়ে নিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে দুটো বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। দিয়ে দেব 1.5 চামচ মতন আদা বাটা, আর দেব 1.5 চামচ রসুন বাটা। এটাকে খুব ভালো করে নাড়াবো। আপনারা তো বোয়াল মাছ রান্না করেনই, বোয়াল মাছ অনেকভাবেই রান্না করা যায়। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, বা এভাবে কোনো দিন রান্না করেছেন কি না, বা আমি যে প্রসেসে রান্না করছি আজকে সেই প্রসেসে কোনো দিন রান্না করেছেন কি না সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আচ্ছা, এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণ আমি যেহেতু মাছে মেখেছি, আপাতত আমি এখন লবণ দিলাম না, সামান্য পরিমাণে দিচ্ছি হলুদ। এবার এটা একটুখানি কাঁচা গন্ধটা কাটানোর জন্য একটু কষিয়ে নেব। মশলাটা মিনিট খানেক কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনে আর জিরে বাটা। আমি এটা একসাথে বাড়িতে বেটে রেখেছি। আপনারা যদি গুঁড়ো থাকে আপনারা গুঁড়োও ব্যবহার করতে পারেন, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবেন মাছের পরিমাণ অনুযায়ী। এবার এটাকে আমি আবার ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, যে মশলার ধার দিয়ে তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা সর্ষে বাটা। এর মধ্যে আমি কিচ্ছু দেইনি, শুধু একটু লবণ দিয়ে আমি বেটেছি। দিয়ে দিলাম ছোটো চামচের 2 চামচ, আর যদি বড় চামচের দিন আপনারা 1 চামচ দেবেন। এভাবে আমি গ্যাসের একদম আঁচটা কমিয়ে দিলাম। এবারে কমিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো।
আপনারা কে কোনখান থেকে দেখছেন সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের ওখানে গরম কেমন সেটাও জানাবেন। আমাদের এখানে কলকাতায় তো মারাত্মক গরম, টেকা যাচ্ছে না। এত বছরে এরকম গরম পড়েনি। এটা দিয়ে দিলাম মাছগুলো। এবার এটা কিছুক্ষণ আমি মিনিট খানেক এটা একটু লো ফ্লেমে হয়ে তারপরে আমি এটাকে আঁচটাকে বাড়াবো। ফিরে আসছি মিনিট খানেক পরে। আমি একদম লো ফ্লেমে করেছি। এবার আমি আঁচটাকে বাড়িয়ে দিলাম, গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিলাম। আর কি দেবো এখন? আমি দেবো হচ্ছে, আমি এরকম করে ছোট দুটো টমেটো এরকম করে স্লাইস করে কেটে রেখেছি, দিয়ে দেবো টমেটোগুলো। আর দেবো কাঁচা লঙ্কা কুচি। এবারে কি করব, হালকা হাতে আমি মাছগুলোকে উল্টে দেব। খুব সাবধানে, দরকার হলে আপনারা ছোট চামচ ব্যবহার করতে পারেন যাতে মাছ না ভাঙে। আচ্ছা, গ্যাসের আঁচটাকে এখন আপাতত কমিয়ে দিলাম, মাছটাকে যেহেতু উল্টাতে হবে। এই হালকা হাতে একটু ধৈর্য ধরে মাছটাকে উল্টাবেন, তাড়াহুড়ো করা যাবে না, কাঁচা মাছ তো ভেঙে যেতে পারে। এই ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্সগুলোকে যদি আপনারা মেনটেন করতে পারেন বা আমরা যদি মেনটেন করতে পারি তাহলে রান্না দারুণ হয়, একদম রেস্টুরেন্ট স্টাইলে হবে। রান্না পুরোটাই দাঁড়িয়ে আছে টিপস অ্যান্ড ট্রিক্সের ওপরে। আর কোনো এর মধ্যে কোনো আহামরি কোনো ব্যাপার নেই। ব্যাস, আর একটু আধটু ভুল রান্না করতে করতে সবারই হয়। বড় বড় যারা হোটেলে শেফ রান্না করছে তাদেরও ভুল হয়, মানুষ মাত্রেরই ভুল হয়, তাতে নিয়ে অত ঘর আর কিছু হয়নি। কখনো ঘাবড়ে যাবেন না, সব কিছুর সমাধান আছে। একটু আধটু ভুল হলে মানে এটার পর এটা দিতে ভুলে গেলেন বা কিছু, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, সব কিছুর সমাধান আছে। আচ্ছা, এবারে আমি উল্টে দিয়েছি মাছগুলো। এবারে আমি আবার হাই ফ্লেমে এটাকে রান্না করব। ফিরে আসছি মিনিট 2-3 পরে। মিনিট 2-1 হাই ফ্লেমে রান্না করার পর আমি এবার এটা ঢাকনা চাপা দিয়ে দেবো। এবার আবার এটা 2-3 মিনিট হবে। মাছ পাতে ঢাকনাটা খুলে আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি, দিয়ে আবার ঢাকনা দিয়ে আবার লো ফ্লেমে হতে দেব মিনিট 5।